মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর কেটে গেছে 1 মাসেরও বেশি সময়। এই আন্তর্জাতিক সংঘাতের প্রভাব এখন ভারতের নাগরিকদের দৈনন্দিন জীবনেও দেখা যাচ্ছে। বিশেষ করে রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি সংকট শহরে বসবাসকারী পরিযায়ী শ্রমিক এবং ছাত্রছাত্রীদের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। সংকটের মূল কারণ আন্তর্জাতিক পরিস্থিতি। পশ্চিম এশিয়ার তেল ও গ্যাস সরবরাহ পথ বিশেষ করে হরমুজ প্রণালী বিঘ্নিত হওয়ায় ভারতের মতো আমদানি নির্ভর দেশে সরাসরি প্রভাব পড়েছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় বেড়ে গেছে গ্যাসের দাম। অনেক জায়গায় একটি গ্যাস সিলিন্ডারের দাম স্বাভাবিক মূল্যের তুলনায় কয়েক গুণ হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা নিয়মিত এলপিজি সংযোগ পান না। পরিযায়ী শ্রমিকরা সাধারণত অস্থায়ী বাসস্থানে থাকেন এবং সরকারি সংযোগ নিতে পারেন না, ফলে তারা স্থানীয় বিক্রেতা বা ছোট সিলিন্ডারের উপর নির্ভরশীল হন, যেখানে দাম বেশি এবং সরবরাহ অনিশ্চিত। দিনে কয়েকশো টাকা উপার্জন করা শ্রমিকদের মধ্যে এই অতিরিক্ত খরচ বহন করা প্রায় অসম্ভব। তাই তারা গ্রামের পথে ফিরে যাচ্ছেন, যেখানে বিকল্প জ্বালানি যেমন কাঠ বা গোবর সহজলভ্য। দিল্লি, মুম্বাই, গুজরাট এই বড় বড় শহরগুলোতে যে শ্রমিকরা উত্তরপ্রদেশ এবং বিহার থেকে কাজের তাগিদে এসেছেন, তারা এখন বাধ্য হয়ে আবার গ্রামের পথে ফিরে যাচ্ছেন, কারণ রান্নার জন্য নেই গ্যাস এবং পকেটও ফাঁকা। একইভাবে দিল্লি ও আশপাশের এলাকায় ছাত্রছাত্রীরাও সমস্যায় পড়েছেন। হোস্টেল বা ভাড়া বাড়িতে থাকা এই শিক্ষার্থীরা রান্নার জন্য এলপিজির উপর নির্ভরশীল। তবে সংকটের কারণে অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়াচ্ছেন অথবা বেশি দামে কম গ্যাস পাচ্ছেন। এর ফলে পড়াশোনা মাঝপথে বন্ধ করে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই। ছোট ব্যবসা, হোটেল, ধাবা ও খাবারের দোকানও গ্যাস সংকটের কারণে তাদের মেনু সীমিত করতে বাধ্য হয়েছে। কিছু জায়গায় এই সমস্যার কারণে বিক্ষোভ ও রাস্তা অবরোধের ঘটনাও ঘটেছে। সরকার বলছে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। কালোবাজারি ঠেকাতে অভিযান চলছে এবং বিকল্প ব্যবস্থা যেমন ছোট সিলিন্ডার বা পাইপড গ্যাস ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে অনেক জায়গায় মানুষ এখনও সমস্যার মুখোমুখি। এলপিজি সংকট এখন শুধু জ্বালানির অভাব নয়, এটি মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান এবং শিক্ষার উপর সরাসরি প্রভাব ফেলছে। পরিস্থিতি ঠিক কত দ্রুত স্বাভাবিক হবে তা নির্ভর করছে আন্তর্জাতিক পরিস্থিতি এবং দেশের সরবরাহ ব্যবস্থার উপর। মাসুদ হাসান, বাংলা টিভি।